প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খুব হৃদয় বিদারক এবং মর্মস্পর্শী একটি ঘটনা ঘটেছে আমাদের কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী দজনগর গ্রামে। খুবই হতাশাজনক এবং বেদনাদায়ক। পাষণ্ড স্বামী সামিউল হক খুব জঘন্যতমভাবে, কুৎসিতভাবে তার স্ত্রী জ্যোতি এবং তার শেলিকা স্মৃতিকে নির্মমভাবে, পাশবিকভাবে হত্যা করে, শ্বাসরোধ করে হত্যা করেছে। দেখুন যে গতকাল রাতে এই সামিউল হক কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার জামতলী নামক গ্রামে, এই সামিউল ১.৫ বছর আগে বিয়ে করেছিল দজনগর গ্রামের জ্যোতি। তার বাবা নাই। দেখুন যে খুব এত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে যে এই পাষণ্ড স্বামী তার শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে কিছু মিলমিশ করে এবং কিছু ঝগড়াঝাটি করে একটা ছুতু ভানিয়ে তার স্ত্রী জ্যোতিকে গতকাল রাতে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। এবং সেই হত্যাকাণ্ডটি যখন তার শেলিকা স্মৃতি দেখে ফেলে, তখন সে সাক্ষী যেন না থাকে, তাকেও শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে দুটি লাশ একই বিছানায় রেখে কিছু চাদর দিয়ে ডেকে সে বাড়ি ত্যাগ করে। দেখুন সেখানে তার শ্যালকও নিহত বা হত্যাকাণ্ডের শিকারে পরিণত হতে পারত। আল্লাহর কি রহমত, সে পাশের রুমে ছিল। সে ঘটনা আঁচ করতে পেরেছে পরবর্তীতে, যখন তার দুলাভাই সামিউল বাড়ি থেকে ত্যাগ করে চলে আসে। তখন সে তার দুই বোনের হাতে শরীরে ধরে দেখে যে এগুলো নিস্তেজ হয়ে আছে, বরফ জমে আছে, হাত পা নাড়াচাড়া কানো যাচ্ছে না। তখন সে চিৎকার করে উঠে তার গোষ্ঠীর লোকদেরকে আনার পর তখন এই ভয়ঙ্কর এই নৃশংস ঘটনা সবাই দেখে। কিন্তু ততক্ষণে সামিউল সে দজনগর এলাকা ত্যাগ করে কোথায় যে পলায়ন করেছে, এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করতে পারে নাই। আমি তার গ্রেপ্তার দাবি করছি এবং তার উপযুক্ত শাস্তি, তার ফাঁসি দাবি করছি। দেখুন যে কি ভয়ঙ্কর ভাবে এই যে বলা হয়ে থাকে যে রোজা রমজান মাসে আল্লাহ পাক হয়তো শয়তানকে বন্দী করে রাখেন, কিন্তু মানুষরূপী যে জানোয়ার এই শয়তানগুলো, এই কুলাঙ্গারগুলো, তারা না বুঝে আপনার রোজা, না সেহরি, না ইফতারির মর্ম বুঝে, না মানবতার অধিকার বুঝে। তাদের মধ্যে কিন্তু শয়তান ঠিকই তাদের শরীরের মধ্যে বল করে আছে। বলা হয়ে থাকে মানুষ নাকি দুটি কারণে পাপ করে থাকে। একটা হচ্ছে শয়তানের প্ররোচনায়, আর একটা হচ্ছে মানুষের কুঅভ্যাস, কুমন্ত্রণার কারণে। এখন শয়তান হয়তো রোজা রমজান মাসে আবদ্ধ আছে, কিন্তু মানুষের যে বদ অভ্যাস, যে কুমন্ত্রণাগুলো, এই পাপী বান্দাগুলো তারা কুমন্ত্রণা এবং বদ অভ্যাস, রোজা রমজান যাই আসুক না কেন, এগুলো ত্যাগ করতে পারে না। যার ফলে এই কুলাঙ্গার সামিউল এই নৃশংস ঘটনা ঘটিয়েছে। আমার পার্শ্ববর্তী ইউনিয়ন এবং আমার অনেকবার এই দজনগর গ্রামে যাওয়া আসা হয়েছে। আমি দজনগরের পুরো গ্রামটাকে মোটামুটি চিনি, জানি। তো আমি এই আমার পার্শ্ববর্তী এলাকার এই নৃশংস ঘটনাটি সারা দিন আমার মধ্যে একটা চাপা ভাব বিরাজ করেছে। আমি একটা শূন্যতা উপলব্ধি করতে পেরেছি। আমি এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সচেতন মহলের উচিত এই কুলাঙ্গার যেখানে লুকিয়ে থাকে তাকে আইনের হেফাজতে ন্যস্ত করা এবং পুলিশ তাকে যথোপযুক্ত শাস্তি দান করুক। তার ফাঁসি চাই, তার দ্রুত ফাঁসি চাচ্ছি। আল্লাহ এই যে শূন্যতা, এই যে পরিবারের দুটো মেয়েকে এভাবে হত্যার মাধ্যমে এই যে পরিবারের যে শূন্যতা, পরিবারের প্রজন্ম যে বিনাশ করা হচ্ছে, আমি সেই পরিবারের প্রতি সহানুভূতিশীল এবং সহমর্মিতা জ্ঞাপন করছি। আল্লাহ এই পরিবারকে এই সুখ সইবার ক্ষমতা দান করুন। আমিন।